আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি একটি কবুতরের খামারে। এই খামারটির অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভেড়ামারাতে। এখানে এই উদ্যোক্তা তিনি কৃষিকাজ করছেন, পাশাপাশি গড়ে তুলেছেন একটি কবুতরের খামার। আজকে আমরা এই খামারের কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কি জাতের কবুতর রয়েছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা, কবুতর পালন কি পরিমাণে সময় দিতে হয়, তিনি যেভাবে কবুতর পালন করছেন তাতে কি কি সুবিধা রয়েছে, এবং আমার পিছনে যে খোপগুলো দেখছেন এই খোপগুলো তিনি নিজেই তৈরি করেছেন নাকি মিস্ত্রি দিয়ে তৈরি করেছেন, কেমনটা খরচ হয়েছিল, কবুতর পালন করতে কি পরিমাণে সময় দিতে হয়, নতুন উদ্যোক্তা তারা কিভাবে কবুতর পালন শুরু করবেন, কি কবুতর দিয়ে, এরকম আরও ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। প্রথমে আমরা আপনার নামটা জানতে চাচ্ছি। মোহাম্মদ আহমদ আলী পরামানিক। ওমেদ আলী পরামানিক। আচ্ছা, আপনি পেশায়, এই যে আমরা দাঁড়িয়েছি একটি দেশি কবুতরের খামারের সামনে, জি এটা ছাড়া অন্য কিছু করেন কিনা? অবশ্যই করি। কি করেন? কৃষিকাজ আছে, কৃষিকাজ, পাশাপাশি কবুতর পালন করছেন। কবুতর পালন করছে। আচ্ছা, এখানে কতগুলো কবুতর রয়েছে? মোটামুটি 60-70টা আছে। 60 থেকে 70 শুধু দেশি? দেশি, অন্য জাতের কবুতর নেই? না। আচ্ছা, কবুতর পালনের শুরুর গল্প আপনার থেকে জানতে চাইবে। আপনি কতদিন আগে কবুতর পালন শুরু করলেন? তা তো 2000 সালের থেকে। 2000? তাহলে অলরেডি 26 বছর। আচ্ছা, আপনি এই যে কবুতর পালন শুরু করলেন 26 বছর আগে থেকে, প্রথমত কি কবুতর এবং কেমন বয়সী কবুতর দিয়ে শুরু করেছিলেন? বাচ্চা কবুতর দিয়ে শুরু করেছিলাম। মোটামুটি কেমন ধরনের বাচ্চা এগুলো? ওরা কে বলে ওরা শিখছে তখনই এইবার এরকম টাইপের কবুতর দিয়ে শুরু করছিলেন? হ্যাঁ। আচ্ছা, অনেকেই বলে যে এই টাইপের কবুতর দিয়ে শুরু করলে নাকি তাদের কবুতরগুলো অনেক সময় মানে ছেলে কবুতর বেশি হয়, হয়তো বা মেয়ে কবুতর বেশি হয়, এই ধরনের কোনো সমস্যা? হ্যাঁ, এরকম হয়। এরকম হয় যেটা কোনো বাচ্চা বড় বড় হয় সেগুলো ছেলে কবুতর হয়, মেয়ে কবুতর কম হয়। এটাই চেনার উপায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে জোড়ার যে দেন, এটা কিভাবে দেওয়া হয়? ওই জোড়া সাবাল্য হয়ে গেলে জোড়া লেগে যায়, দেওয়া লাগে না, নিজেই লেগে যায়। যদি পায়রার সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে? এখন পায়রে কিনে দেওয়া লাগবে, জোড়া পরে স্টার্ট। আচ্ছা, কবুতর পালন করছেন অনেকদিন যাবত, কবুতরকে খাবার হিসেবে কী কী দিচ্ছেন? গম দেয়, চাউল দেয়, ধান দেয়, আরও খেসারি দেয়, অনেক রকমের খাদ্য, ভুট্টা মোট্টা। যখন যেটা সময় পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন, তখনও সেটাই দিচ্ছেন? সেটাই খায়। সেক্ষেত্রে এই যে আপনার কবুতরগুলো ছেড়ে দিয়ে পালন করছেন, কোনো ধরনের সমস্যা হয় কিনা? সমস্যা তেমন একটা হয় না, কিন্তু অন্য মানুষ যদি কবুতর কিনলে এসে বাইরে জেলা কবুতর নিয়ে আসে তো আগে সমস্যা হয়, তাছাড়া হয় না। আচ্ছা, আপনার কবুতর আমরা দেখছি যে বাইরে যাচ্ছে উড়ে, এখানে আপনার যেহেতু বাড়িটা অনেক বড়, উঠান পাশে রয়েছে, এক্ষেত্রে এই যে পাশে গেলে বাড়তি যে খাবারটা খাচ্ছে, এই খাবার খেলে খরচটা কম হয় কিনা? হ্যাঁ, কম হয়, বাড়তি খাবার খাইলে কম হয়। আচ্ছা, এরা যে বাইরের খাবার খাচ্ছে, বাইরে থেকে কোনো কবুতর যদি এসে আপনার খামারে পড়ে, কবুতরের তো রোগ ব্যাধি হয়ে যায়, সেক্ষেত্রে কোনো ধরনের রোগ হয়েছে কিনা? রোগ তেমন একটা কিছু হয় নাই, আবার থাঙ্কি হয়ে গেছে। কী ধরনের রোগ হয়েছে? একটু ওই চুঙি টুঙি হাগে, এরকম ধরনের হয়, মানে পাতলা পায়খানা? পাতলা পায়খানা, বড়ির মেনামাইসিন বড়ি খাওয়াইলে ঠিক হয়। রেনামাইসিন বড়ি? শুধু রেনামাইসিন খাওয়াচ্ছে না, ওর সাথে আরও জিনিসপাতি আছে আরও। এটা কি আপনার পরামর্শে না ডাক্তারের পরামর্শে? এটা নিজেই যেদিন ধরে তৈরি করেছি একদিন ধরে এই জিনিসই খাওয়া আসে। আপনি নিজেই অভিজ্ঞতা থেকে এটা হয়েছে? আচ্ছা, আমরা দেখছি আপনার কবুতরের খোপগুলো, এই খোপগুলোকে আপনি নিজেই তৈরি করেছেন? হ্যাঁ, নিজেই তৈরি করছি। এটা ভিতরে ছোট ছোট ঘর রয়েছে, কতগুলো রয়েছে কোনটার? মোটামুটি এইটা আছে 70টা আছে, আর ওইটা 80টা আছে। 70-80, 150 কবুতর আপনার কবুতর রয়েছে, কম বাড়ানোর ইচ্ছা? হ্যাঁ, একবারে এই ফিরে বইয়ে দেবো, একবারে মানে বৃদ্ধি করার ইচ্ছা আছে? হ্যাঁ। অলরেডি প্ল্যান প্রোগ্রাম কত করছেন, মানে কতগুলো আশা আছে? মোটামুটি মাছ দুই বলে 100-এর উপরে যাবে। 100 কবুতরের পিছনে খাবার তো বেশি লাগবে, সেক্ষেত্রে খাবার মোটামুটি 2000 টাকা হলে হবে, আর পার পাতে 6-7 হাজার টাকা হবে। আচ্ছা, তাহলে আপনার এই খোপ তৈরি করতে আপনার নিজস্ব যেহেতু তৈরি করেছেন, কেমন টাকা খরচ হয়েছিল? মোটামুটি 4-5 হাজার টাকা করে একটা। এটা কত সালে? এটা আগে ছিল, সেটা দই হয়ে গেছে, আবার এটি শুরু করেছিল 12 সাল থেকে শুরু করে চলতেছে। খোপগুলো 2012 সালে তৈরি করা?
তৈরি করা। বর্তমানে 26 সাল, এটা তো অনেক মজবুত এখন হ্যাঁ, রয়েছে। চলতেছে। হ্যাঁ, এটা কেন, কারণ কি? বাণিজ্যের গাছ দিয়ে বানাই নিয়ে, ভালো জিনিস দিয়ে বানাই নিয়ে, ভালো কাঠ দিয়ে তৈরি করেছিলেন, ভালো হবে এই জন্য এই জন্য চলতেছে। এখনো আছে। আচ্ছা, অনেকেই তো বলে থাকেন যে কবুতর পালনে লস, তো আপনার মতে কি মনে হয়? না, লস হয় না। হয় না? না, আচ্ছা, আপনি শুরু করেছিলেন কয় জোড়া দিয়ে? মোটামুটি 5 জোড়া দিয়ে শুরু করেছিলাম। 5 জোড়া দিয়ে, বাচ্চা 5 জোড়া দিয়ে শুরু করেছিলেন। এটা অনেক আগে। এই যে বর্তমানে যে আপনার 60 পিসের মতো কবুতর রয়েছে, এটা থেকে প্রতি মাসে অ্যাভারেজে আপনি যে হাটে বাচ্চা নিয়ে যাচ্ছেন কত জোড়া? তাও পারপাসে 15-20 জোড়া পার ডে থাকে। 20 জোড়া প্রতি মাসে? প্রতি মাসে 15 থেকে 20 জোড়া। 20 জোড়া। তাহলে প্রোডাকশন তো আপনার মনে হচ্ছে ভালোই হচ্ছে। ভালোই হয়। আচ্ছা, প্রোডাকশন বৃদ্ধি করা এবং ভালো হওয়ার এটা কারণ কি বুঝতে পারেন আপনি? খাদ্য ভালো দিলে ভালো হয়। ভালো খাবার। ভালো খাবার দিলে ভালো আশা করা যায়। আচ্ছা, অনেকে বলে থাকেন যে আমি ভাই অনেক ভালো ভালো খাবার দিই, তারপর আমার কবুতর ডিম বাচ্চা করে না, এটা কারণ কি? যে কোনো সমস্যা হয় যে ডিম বাচ্চা কুটো মোটো যদি কাটা মাটা লেয়, ডিম ফাইরে যায়, আবার কত তাও দেওয়া কম বেশ হলে ডিম নষ্ট হয়। বিভিন্ন ধরনের সমস্যা আছে। আছে। আচ্ছা, সমস্যা সমাধানের জন্য এরা কোন জায়গায় গেলে এটা সমাধান পেয়ে যাবে? এটা ধরেন যে আমরা তো তেমন একটা করি না, যে অভিজ্ঞতার মাধ্যমে আছে। আর যেগুলো দিয়ে পালে খুঁটি দিয়ে ধরেন যে তাও দিয়ে করে, তারপরে অন্যরকম সিস্টেম। মানে আপনার একরকম সিস্টেম, হ্যাঁ, তাদের একরকম সিস্টেম। এই জন্য আপনি বলছেন যে পালন করে অভিজ্ঞতা হলে সেখান থেকে সে বুঝতে পারবে। আর এই যে অনেকেই বলে থাকেন যে ভেটেরিনারি ডাক্তারের কাছে গেলে নাকি পরামর্শ পায়। হ্যাঁ, পাই তো। আচ্ছা, কবুতরকে কি পরিমাণে সময় দিতে হয় সারাদিনে? সারাদিনে বেশি লাগে 2-3 বার করলে হবে। খাবার 3 বার লাগাই। 3 বার? 3 বারে যে খাবারটা দিচ্ছেন সেই খাবার বাবদ এবং দেখাশোনা যে করছেন এটা বাবদ কেমন সময় লাগে, কত ঘন্টা সারাদিনে? না, তেমন একটা লাগে না, ওই দেখা যায় 1 ঘন্টা টাইম হলেই হয়ে যায়। 1 ঘন্টা দিনে 1 ঘন্টা সময় দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার দাম কেমন? 300 টাকা থেকে 250 টাকা। 250 থেকে 300 এর মধ্যে থাকছে। আর বড়গুলোর দাম কেমন? 500-400 টাকা। এগুলো কি জোড়া যেগুলো আছে এগুলো? হ্যাঁ, জোড়া। আলাদা যে কবুতরগুলো রয়েছে, মানে একটি কবুতর যদি হাটে নিয়ে যান সেক্ষেত্রে তাদের দাম কেমন হতে পারে? ওই দেখা যায় যে পার পিস 200 টাকা হয়, 150 টাকা হয়। এটা কবুতর বুঝে? কবুতর বুঝে। লড়া কবুতর হলে 200 টাকা। আর লরি হলে একটু বেশি। লরির দাম বেশি হওয়ার কারণটা কি? সে সব রকম লরি পাওয়া যায় না, এই জন্য লরির দাম বেশি। আচ্ছা, আমরা দেখছি যে আপনি পটে পানি দিচ্ছেন। অনেক সময় অনেকেই পটে পানি দেওয়ার সময় অনেক ধরনের ওষুধ মিশিয়ে থাকে, তো আপনি কোনো ধরনের ওষুধ মিশাচ্ছেন কিনা? না, আমি তেমন একটা ওষুধ মিশাই না, যে তেমন একটা রোগ জীবাণু কোনো দেখা যায় না, এই জন্য মিশাই না। তাছাড়া আগে দিতাম। এটা কি শুধু সাদা পানি দিচ্ছেন? হ্যাঁ, সাদা। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে পানি যদি প্রতিদিন চেঞ্জ করে দেয়, মানে যে কোনো খামারি, সেক্ষেত্রে নাকি তাদের অনেক ভালো হয়। প্রত্যেক দিনই চেঞ্জ হয় সকালবেলা। আর যদি ভিতরে পায়খানা লেগে থাকে সেই পানি যদি খেয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। হ্যাঁ, সেই জন্য প্রত্যেকের দিন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দেবো। এটা কি আপনার সারাদিনের কাজের মধ্যেই থাকছে? হ্যাঁ, সকালবেলা দিয়ে দেই একবার চেঞ্জ করে, আবার যদি হওয়া যায়, পানি খাওয়া যায়, তাহলে আবার দেই চেঞ্জ করে। আচ্ছা, ছেড়ে দিয়ে কবুতর পালন করলে অনেক সময় আমরা দেখে থাকি যে অনেকেই বলে থাকেন যে বাইরে গিয়ে খাবার সময় অনেকেই ধরে ফেলে, কারোর বাড়িতে গেলে অনেকের কবুতর মাঠে গিয়ে বিষ খেয়ে মারা গিয়েছে, অনেকের কবুতর কাকের আক্রমণ হয়েছে। এই যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এই ধরনের কোনো সমস্যা আপনার হয়েছে কিনা? আগে হয়েছিল, যেটা ক্ষেত খামারে গেলে বীজ দিয়ে মারি দেয়, তেমন একটা হয়েছে কম, ওই 2-4-10টা এরকমই হয়েছে। আর বাড়ি পাড়তে বললে তার কোনো সমস্যা হয় না। না। আচ্ছা, অনেকেই কবুতরগুলো ধরে ফেলে, সেক্ষেত্রে আপনি কবুতর দেখলে বুঝতে পারেন কিনা? অবশ্য আমার জিনিস আমি দেখলেই ধরতে পারবো যে আমার জিনিস। মানে আপনার যে কবুতরগুলো রয়েছে আপনি দেখলেই বুঝতে পারেন যে কবুতর আমার কম আছে, কি একটা হারিয়ে গিয়েছে, কি মারা গিয়েছে, সব বোঝা যায়। এটা বোঝা যায়? হ্যাঁ। এটা কেন? কবুতরের প্রতি ভালোবাসার জন্য? ভালোবাসার জন্যই বোঝা যায়। 100-র মধ্যে তুললে আমার কবুতর আমি চিনতে পারবো। যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিংবা চিন্তা ভাবনা করছেন যে শুরু করব, তাদের ক্ষেত্রে আপনি কি ধরনের কবুতর এবং কি কবুতর দিয়ে শুরু করতে বলবেন? ওই তাকারে দেশি কবুতর দিয়ে বাচ্চা থেকে শুরু করে ভালো। বড় কবুতর চলে যায়, বেশিরভাগই চলে যায়। আর ছোটটা নিজে লালন পালন হলে নিজের
অভিজ্ঞতায় কোনো জায়গায় যাবে না। যাবে না, না, এক্ষেত্রে সুবিধা রয়েছে। সুবিধা। আচ্ছা, কবুতর পালনের ক্ষেত্রে আপনি কি মনে করছেন আপনার এই খামারে? যে আমার মোটামুটি এই খামারে দিয়ে অনেক টেকাই আয় রয়েছে, আর সকাল বলে লেখাপড়া সব চলে কবুতরের উপরে, কবুতরে পারে। খাবার, মাংসর চাহিদা সব এটা পূরণ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আপনি কবুতর পালনটা ভালো মনে করছেন? খুব ভালো মনে করি। তো যারা শুরু করতে চাচ্ছেন, তারা যদি শুরু করেন, তারা কি আপনার মতো আয় করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবে। তো আপনি কি মনে করছেন, যেহেতু বাচ্চা দামগুলো ভালো আপনাদের এখানে, আর আপনার বাচ্চাও অনেক পাচ্ছেন, সেক্ষেত্রে এই যে খাবারটা দিচ্ছেন লাভ থাকছে কিনা? অবশ্য লাভ তো আছে। মোটামুটি দিলে 7,000 টাকা বিক্রি করি, দেখা যায় যে 1500 টাকা বাদ যায়, মুটি থাকে। বাদ বাকি থাকছে, হ্যাঁ, তাহলে লাভ আছে। লাভ আছে। এই জন্যে আপনি এতদিন যাবৎ পালন করে আসছেন। হ্যাঁ। আচ্ছা উমেদ ভাই, যেহেতু আপনি একজন কৃষিবিদ, মানে কৃষিকাজ করছেন, পাশাপাশি কবুতর পালন করে আসছেন এবং আমাদের সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে অল সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় নেব উমেদ ভাইয়ের এই দেশি কবুতর খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।